সময়ের মধ্যেই সুনির্দিষ্ট বিষয়বস্তুর উপর কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলে আমরা একসাথে মোনাজাত করে বিদায় নিব, বলেন ইনশাআল্লাহ। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের নাম হচ্ছে শানে আউলিয়া। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ দিচ্ছি যে বর্তমান সময় প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয় ওনারা আমাকে সিলেক্ট করে দিয়েছেন। মহান রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু যদি আমাকে তৌফিক ভিক্ষা দান করেন, আলোচ্য বিষয়কে কেন্দ্র করে কোরআন ও হাদিসের সুনির্ভরযোগ্য কিছু দালায়েল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মহান মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে সাহায্য প্রার্থনা করছি, বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ বিইজনিল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলেই সমস্বরে পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, বিষয়ের নাম হচ্ছে শানে আউলিয়া। এই বিষয়ে কথা শুনতে হলে আপনাদের কোনো কথা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, এই যে তিনজন মিলে গাল গল্প করছেন এগুলো করা যাবে না। অতএব একটু ধৈর্যের সাথে আমরা কথাগুলো শুনব। আপনারা কি রাজি আছেন? মাশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মহান আল্লাহ পাক তার এক শ্রেণীর বান্দাদেরকে তার নেক আমল এবং তার ঈমানের উঁচু মর্যাদার কারণে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। এই শ্রেণীর বান্দারা যখন মহান আল্লাহ পাকের ভালোবাসা প্রাপ্ত হয় তখন ওরা সাধারণ বান্দা থাকে না, দেয়ার আর ফ্রেন্ডস অফ আল্লাহ। ওরা মহান আল্লাহ পাকের বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা বলুন তো, এই পৃথিবীতে আমাদের সাধারণ একটি পরিচিতি আছে, আমাদের একটি জেনারেল আইডেন্টিফাই আছে, আমরা হচ্ছে সাধারণ বান্দা। আর এই পৃথিবীতে মহান আল্লাহ পাকের এক শ্রেণীর বান্দারা আছেন যারা সাধারণ নয়, ওনারা অসাধারণ, যাদেরকে আমার মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বন্ধু বলে ঘোষণা করেছেন। এই বন্ধু শব্দের আরবি হচ্ছে অলি, আর অলি শব্দের প্লোরাল বহুবচন হচ্ছে আউলিয়া। এখন আপনারা যদি কথা বুঝে থাকেন তাহলে বলেন, আমরা যে আউলিয়া কেরাম বা আউলিয়া শব্দটা ব্যবহার করি, এই শব্দের দ্বারা কি উদ্দেশ্য করা হয়? যদি আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, ভদ্র সমাজের কাছে প্রশ্ন উত্থাপন করি, তাহলে আপনারা অকপটে বলবেন যে আউলিয়া কেরাম দ্বারা মহান আল্লাহ পাকের এক শ্রেণীর মাহবুব বান্দাদেরকে উদ্দেশ্য করা হয়। যেই মহাজুড়ে আপনারা ঠিক বলছেন, মনে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গেছে। মানুষ তো কম না। আর ব্যক্তিগতভাবে আমরা যারা শিক্ষক মানুষ, আমাদের সামনে আপনারা বসে হই হুল্লোড় করার কোনো প্রয়োজন নেই। আমাদের সামনে 30, 40, 50 জন ছাত্ররা বসা থাকলেই আমরা একটা বিষয়ে লেকচার দিতে পারি। আর এখানে তো অসংখ্য জনতার শত শত মানুষ। আর আমি তো জানি গোয়ালা বাজারের মানুষ, গ্রামতলার মানুষ, কারণ এই অঞ্চলে কোথাও তো এই অধম গুনাহগারকে মহান আল্লাহ পাক আশার বাকি রাখেন নাই। আমি জানি আপনাদের ভিতরে আল্লাহ এবং তার হাবিব আর আউলিয়া কেরামদের প্রেম ভরপুর। কথা কোন আছে না নাই? অতএব একটু আওয়াজ দিতে হবে মর্দে মুমিন মুজাহিদদের মতো। আমাদের ইমানি জজবা বড় কমে গেছে। ভালো করে খেয়াল করেন,
ভূমিকায় লম্বা চড়া কথা বলার অভ্যাস আমার নাই, কিন্তু প্রসঙ্গক্রমে দুটি কথা না বললেই নয়। বর্তমান সময়ে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এই সময়টাতে এক দিক দিয়ে এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদীরা তারা ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ভাব পোষণ করছে। অপর দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইসলাম নামদারি ইসলামপন্থী পরিচয় দিয়ে এক শ্রেণীর মৌলানা সাহেবরা আল্লাহর ওলিদের মাজার মুকামকে ভাগার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিষয়টা কি? বিষয়টা কি যে আজকে যারা মসজিদে হামলা করছে, আপনারা দেখেছেন ময়মনসিংহের একটি দরবারের মসজিদে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মসজিদের ভিতরে কালামে পাক কোরআনুল করিম ছিল, সেগুলাকে পোড়ায় দেওয়া হয়েছে। এদেশের কোন বিধর্মীরা যেই সাহস করতে পারে নাই, সেই দুঃসাহস এক শ্রেণীর মৌলানা সাহেবরা দেখিয়েছে। কয়জনের বিরুদ্ধে কথা বলবেন? এক দিক দিয়া তো ইহুদি আর খ্রিস্টান আর তাদের প্রেতাত্মারা আমাদের প্রকাশ্য দুশ্মন তো আছেই। কথা বলেন, ওরা কি আমাদের অপ্রকাশ্য দুশ্মন না প্রকাশ্য দুশ্মন? এরকম নয়, অবস্থা এরকম বললে হবে না। যেহেতু আমিও খুবই ক্লান্ত, আর গতকালকে ছিলাম বাংলাদেশের প্রায় এক মাথায়, বহু কষ্ট করে আপনাদের সামনে যেহেতু আসলাম, যুবকরা একটু আওয়াজ দিতে হবে। আপনারা বলেন, ইহুদি আর খ্রিস্টানেরা আমাদের বন্ধু না শত্রু? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে মহান আল্লাহ পাক বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আলেমরা বুঝবেন লান কারে কয়। আল্লাহ পাক বলেছেন ওয়ালান তারদা, ওগো নবী, এই পৃথিবীতে দুইটা জাতিকে কখনো আপনি মুসলিম জাতির সত্তার উপর খুশি হবে এই পর্যায়ে দেখতে পাবেন না। ওরা কখনো মুসলিম জাতির উপর খুশি হবে না। দুইটা জাতি, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে নাসারা। অতএব প্রিয় ভাই সব, এই পৃথিবীতে মহান আল্লাহ পাক আমাদের দুশ্মন এবং শত্রু কারা তাদের কথাও প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন। ওরা তো আমাদের প্রকাশ্য দুশ্মন আছেই, অপর দিক দিয়ে জাতির দুর্ভাগ্য, কপাল পোড়াই জাতির স্বজাতীয়দের মধ্য থেকে এক শ্রেণীর মৌলবী সাহেবরা আজকে দিবা স্বপ্ন দেখছে, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যারা ইসলাম কায়েম করেছেন, যাদের মাধ্যমে আমরা আল্লাহ এবং রসুলের পরিচয় পেয়েছি, যাদের মাধ্যমে ইহুদি আর খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে সক্ষম হয়েছি, যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা দাড়ি টুপি পাঞ্জাবি পেয়েছি, এক শ্রেণীর মৌলানা সাহেবরা আজকে সেই মহান ওলিদের মাজার ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতএব আমাদের পরিষ্কার করতে হবে, প্রকাশ্য দুশ্মন দুই দল আর অপ্রকাশ্য দুশ্মনও কিছু আছে আমাদের মধ্যে এক দল। কথা বলেন না? অতএব দুশ্মন যদি পরিচয় করতে হয়, শুধু আপনি তাদেরকেই পরিচয় করবেন না, দুশ্মন পরিচয় করতে হলে সকলকে আমাদের সামনে পরিষ্কার হওয়া লাগবে। কথা বলো ঠিক না? দেখি আমি একটা কথা বলে কে? এখানে কেউ কথা বলা যাবে না, বসো। মাদ্রাসার ছেলেরা বসে পড়ো। আপনারা একটি কথা বলেন আমাকে, এই যে আমরা আজকে ইসলাম পেয়েছি আর মুসলমান বলে দাবি করছি, এই ইসলাম আমাদের কাছে পৌঁছা পর্যন্ত যে মহান ব্যক্তিদের মহান আত্মত্যাগের কথা আমাদের জানা, ওনারা হচ্ছেন আল্লাহর এক শ্রেণীর মাহবুব বান্দা, যাদেরকে বলা হয় আউলিয়ে কেরাম। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? ডান হাত উঁচু করে দেখান, আছে না নাই? আল্লাহু আকবার।
জিন্দাবাদ জিন্দাবাদ। হুঁশিয়ার, সাবধান। কিন্তু আজকে আমাদের যুবকদের কাছে ভুল ইনফরমেশন, মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে, ভুল তথ্য তাদের কাছে প্রকাশ করা হচ্ছে। এক শ্রেণীর লোকেরা বলে, কয় আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, ওলিয়া উলিয়ার দরকার কি মিয়া? কথা বলেন না। এক শ্রেণীর লোকেরা বলে, কয় আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, ওলিদের কথা আমরা মানবো কেন? কথা বলেন না, বলে না যে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, ওলিদের কথা মানার দরকার কি? আচ্ছা আপনারা বলুন তো, আমাদের একটা পরিচয় আছে, আমরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আপনারা কোন দল আমি জানি না, কিন্তু আমার পরিচয়টা ক্লিয়ার, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমি সুন্নি মুসলমান, আমি পীর ওলিয়া উলিয়া বিশ্বাস করি, সুফিবাদী বিশ্বাসী একজন মানুষ। আহলুস সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল যেটা হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। কোরআন সুন্নায় যা আছে আমরা তা মানি, কোরআন সুন্নায় যা নাই আমরা তা মানি না, এজন্য আমাদের নাম হচ্ছে, আমরা হলাম সুন্নি। কথা বুঝে থাকলে যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ জবাব দেন, কোরআন সুন্নায় যা আছে আমরা মানতে রাজি আছি না নাই? যুবকের আওয়াজ দাও, আছি না নাই? এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে ওলিয়া উলিয়া মানব, ওনাদের প্রসঙ্গে কোরআন সুন্নায় কোনো কথা আছে কিনা? যদি কোরআন সুন্নার মধ্যে ওলিয়া উলিয়ার কথা থাকে, আপনার মানতে কোনো অসুবিধা আছে? যেহেতু কোরআন শরীফ হচ্ছে আমাদের এজ এ গাইডেন্স ডিরেক্টর, আমাদের পথ প্রদর্শক, এজন্য মহান আল্লাহ পাক বলেন, বান্দারে এই যে মহাগ্রন্থ আল কোরআনুল করিম আমি তোমাদের জন্য নাজিল করে দিলাম, সেই মহাগ্রন্থ আল কোরআনুল করিম তোমাদেরকে পথ দেখায় দিবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া, এই যে মহাগ্রন্থ আল কোরআনুল করিম আমি বান্দা তোমাদের জন্য নাজিল করে দিলাম, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে। আপনারা কথা বুঝে থাকলে জবাব দেন, কোরআন নাজিল হয়েছে কোন নবীর উপরে? আমার দয়াল নবীর উপরে। কোরআন নাজিল করেছেন কে? মহান আল্লাহ পাক, তিনি তার বন্ধু নবীর উপরে কোরআনুল করিম তিনি নাজিল করেছেন। এই যে বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 114 খানা সূরা, 30 পারা, 6666 খানা আয়াত। এই প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লেটার, আপনারা বলুন, এই যে কোরআনুল করিমের মধ্যে প্রত্যেকটা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষর সত্য না মিথ্যা? এই আওয়াজ হবে না, আপনাদের আওয়াজটাই, ইমানি আওয়াজটাই, কথা বলেন, সত্য না মিথ্যা? এই বিশ্বাস কি আপনাদের ভিতরে আছে? আরে বাবা, জারির গীত শুনে কোনো লাভ নাই, আমাদেরও কিছু দোষ আছে। বেঈমানরা আমাদের ইমান নিয়ে যাচ্ছে, আর আমরা আছি সিন্নি খাওয়ার ফাল নিয়া। এই ফাল দিয়া কি হবে? আমার দেশের জনগণকে আমি তো ভালো করে চিনি, কারণ এই 56,000 বর্গ মাইলের কোথাও তো আল্লাহ পাক যাওয়ার বাকি রাখেন নাই। আমার দেশের জনগণ হচ্ছে তালে তুলে মিলায় যদি কয় মিয়া সাহেব জাহান্নামে যেতে চান, কয় ঠিক যেতে চাই। কথা বলেন না। বাড়িতে গিয়া যদি বলে, বেটা কোন জায়গায় যাওয়ার কথা কইছ, আরে বেটা এটা হুজুরে বলছে আর আমরা বলছি, এটা কি ঠিক আছিল কিনা, যেটা ইচ্ছা বলে দিছি। এইরকম তালে বেতালে গুল পাকায় দিলে কিন্তু হবে না। আমরা আছি শুধু সিন্নি খাওয়া নিয়া, আর বেঈমানরা চটকদার কথা বলে আমাদের যুবকদের ঈমান কেড়ে নিচ্ছে। অতএব আমাদেরকে বুঝতে হবে, ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজে শুধু আসলে হবে না। আমি যুবকদের জন্য কথাগুলো বলতে চাই। ফাল জীবনে বহু দেখছ, জীবনে বহু ফাল দিছ, এখন প্লিজ একটু কুল হও, একটু আইকিউ গুলাকে ওয়াশ করো, একটু বুঝার চেষ্টা করো। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা নিজেকে সুন্নি বলে দাবি করি,
আমরা যারা আল্লাহর গোলাম বলে দাবি করি, আমার নবীর গোলাম বলে দাবি করি, আমাদের ভিতরে যাদের আল্লাহর ওলিদের প্রেম আছে, আমাদের বুঝতে হবে এই প্রেমটা কোনো মামুলি বিষয় নয়, এটা আমার আল্লাহর দেওয়া প্রেম। কথা বলেন। অতএব আমরা বুঝে শুনে শুননি। কথা বলেন, আমরা বুঝে শুনে শোনেন। এই কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা অক্ষর সত্য, মহাসত্য, তাতে কোনো সন্দেহ, যদি সন্দেহ করেন ঈমান থাকবে। এজন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা উল্টালে পড়েই, প্রথম পৃষ্ঠাটা উল্টালে পড়েই দেখবেন গ্রামতলার জনগণ মহান আল্লাহ পাক তিনি আমাদের জন্য ঘোষণা করে দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রে পৃথিবীর মানব সম্প্রদায়, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক এই যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তোমাদের জন্য নাজিল করে দিলাম, আমার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। তার মানে হলো বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত তার প্রত্যেকটা অক্ষর মহাসত্য, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কোন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আমার দেশের এক শ্রেণীর মাওলানা সাহেবরা এই কোরআনুল কারীমের কিছু সংখ্যক আয়াতের কথা বলে, আবার কিছু সংখ্যক আয়াতের কথাগুলারে ওনারা বাদ দেয়। যেমন আমি আপনাদের সামনে সূরা ইউনূসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই যে আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক তিনি তার বন্ধু যারা আল্লাহর ওলি যারা তাদের ব্যাপারে তিনি ফরমান করছেন, কি ঘোষণা করছেন? আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শুনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। جري بولون الله أكبر، محبت بولون يا رسول الله। আল্লাহ পাক বলেন, আলাপ সূরা ইউনূসের ৬২ থেকে ৬৪ নম্বর যে আয়াতখানা, এই আয়াতের শুরুই করেছেন আল্লাহ পাক একটা শব্দ দিয়ে, সেই শব্দটা নাম হচ্ছে আলা। মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন, আলেম ওলামা যারা আছেন, আপনারা সকলেই জানেন এই যে আলা, এই শব্দটা হচ্ছে হরফে তম্বি। আরবি গ্রামারের ভাষায় এটাকে বলা হয় হরফে তম্বি। মানে আল্লাহ পাক সাবধানতার বাণী উচ্চারণ করেছেন। আপনি দেখবেন যখন আপনি কোনো ইঞ্জিন রুমের সামনে যাবেন, লেখা থাকে ডেঞ্জার জোন, সাবধান, খুব সতর্কতার সাথে প্রবেশ করা লাগবে। বিড়ি সিগারেট খাওয়া তো দূরের কথা, জ্বালানো যাবে না, লেখা থাকে না? এই যে সাবধান, রেড অ্যালার্ট দেওয়া থাকে। মহান আল্লাহ পাক তিনি আল্লাহর ওলিদের কথা বলতে গিয়ে তিনি সাবধানতার বাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন আলা। এরপরে আল্লাহ পাক বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই পৃথিবীর মধ্যে যারা আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে, নিশ্চয় তাদের পৃথিবীর মধ্যে কোনো ভয় নাই, আর পরকালীন জীবনও তাদের কোনো চিন্তা নাই। তার মানে গ্রামতলার জনগণ, পৃথিবীর মধ্যে যারা আমার মহান মালিক মহান আল্লাহ পাকের বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে, ওই বন্ধুত্বের মর্যাদা দিয়ে আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানব সম্প্রদায় সাবধান হয়ে যাও। ওদের ব্যাপারে তোমাদের যা ইচ্ছে তা বলতে পারবা না, ওদের ব্যাপারে যা ইচ্ছে তোমরা সমালোচনা করতে পারবা না, কারণ তারা আমার বন্ধু। এই পৃথিবীতে তোমরা সাধারণ বান্দা, আর ওরা হচ্ছে আমার অসাধারণ বান্দা। তোমরা হলো সাধারণ বান্দা, ওরা হচ্ছে আমি আল্লাহ পাকের বন্ধু। আর আমার বন্ধু যারা হয়ে যাবে, আমি আল্লাহ নিশ্চয়তা দিয়ে দিলাম, তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো ভয় থাকবে না।
এবার আল্লাহ পাক যাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালীন জীবনেও কোনো ভয় নাই, এই রকম একজন কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিত্বে রূপান্তরিত হওয়ার জন্য আল্লাহ পাক আয়াতের পরবর্তী অংশের মধ্যে দুইটা শর্ত তিনি এখানের মধ্যে উল্লেখ করেছেন। রে যুবক, ভালো করে খেয়াল করো। যুবক রে, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করো, যেই কোনো দল করো না কেন, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, যেই কোনো দল করো না কেন, রে যুবক, কথাগুলা ভালো করে শুনে যাও। আমি ওদম গুনাহগার নেছাড়া আমাদের কথা নয়, আমাদের কথাগুলো হবে অ্যাকর্ডিং টু হোলি কোরআন এন্ড হাদিস। আল্লাহর কোরআনে যা আছে আমরা তা মানব, আল্লাহর কোরআনে যা নাই, নবীর সুন্নাহ যা নাই, আমরা তা মানব না। আল্লাহ পাক বলেন, ভালো করে বুঝেন কথা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর এক শ্রেণীর বান্দাদের কথা বলা হয়েছে, যেই বান্দাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো কথা। কি আমার বুঝতেছেন মিয়া ভাই? মাঝে মধ্যে একটু লইরেন চইরেন, আপনারা কথা বলেন না। আমরা আল্লাহ পাকের সাধারণ বান্দা, আর এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক তিনি তার অসাধারণ বান্দাদের কথা বর্ণনা করছেন। আমরা হচ্ছে সাধারণ, আর ওনারা কি অসাধারণ। আমি যদি প্রশ্ন করি, ভাই আমাদের দুনিয়াতে পেরেশানি আছে না নাই? আছে তো ঠিক মতো বলবেন না, জোরে বলা, আছে না নাই? আর মারা যাওয়ার পর তো আর কোনো চিন্তা নাই, মরবেন আর মামু বাড়ি বারান্দা ভেস্তে গিয়ে ঢুকবেন, কথা বলেন, এইরকম নাকি? না, আমরা যদি চক্ষু বন্ধ করে একবার চিন্তা করি যে সমস্ত অন্যায় অপরাধ আমরা করছি, পরকালীন জীবনে কি যে গতি হয় সেটার ভয়তে ঘুম আসে না, এমনও বহু মানুষ আছেন। এই হচ্ছে সাধারণ বান্দাদের একটা চিন্তার বিষয়। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তার স্পেশাল এক শ্রেণীর বান্দাদের কথা বর্ণনা করেছেন, যাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালীন জীবনেও কোনো ভয়। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক বলেছেন, ওরা আমার বান্দা নয়, ওরা আউলিয়া, ওরা আমার বন্ধু। এখানের মধ্যে একটা কথা বলে, কথা ভালো করে বুঝবেন, মনোযোগ না দিলে কথা কিন্তু বুঝবেন না। মাহফিলগুলো একটা ক্লাস। এবার যদি আপনারা প্রশ্ন করেন মাওলানা সাহেব, যদি প্রশ্ন করেন মুফতি সাহেব, এই সমস্ত বান্দাতে রূপান্তরিত হওয়ার জন্য আমাদের কি কি শর্ত লাগবে, কি কি করা লাগবে, আমাদেরকে একটু বলুন। সাউন্ড ঠিক আছে কিন্তু দরিও না, দর্শন আর সাউন্ডে। যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর এই সমস্ত বান্দাতে রূপান্তরিত হওয়ার জন্য আমাদের কি করা লাগবে, এই কথা আমি বলার কোনো জিনিস নয়, এই কথা পৃথিবীর কোনো মাওলানা সাহেব বলবে না, এই কথা মহান আল্লাহ পাক তিনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যেই তিনি ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যেই সমস্ত বান্দাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, পরকালীন জীবনেও কোনো চিন্তা নাই, তাদের দুইটা কোয়ালিটি লাগবে। কথা বলেন, কয়টা কোয়ালিটি? একটু আওয়াজ দিয়ে বলেন আমার বাবাজিরা, কয়টা কোয়ালিটি? আল্লাহ পাক বলেন দুইটা কোয়ালিটি। কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার যে সমস্ত বান্দাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, পরকালীন জীবনেও কোনো চিন্তা নাই, ওই সমস্ত বান্দা যদি তোমরা হতে চাও, তোমাদের দুইটা কোয়ালিটি লাগবে। কি কোয়ালিটি? আল্লাহ পাক বলেন, প্রথম কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা আমানু, তোমরা প্রকৃত ঈমানদার হওয়া লাগবে। দ্বিতীয় নম্বর, ওয়া কানু ইয়াত্তাকুন, তোমরা প্রকৃত মুত্তাকি বান্দা হওয়া লাগবে। এবার কথাগুলোকে ব্যালেন্স করেন। আল্লাহ পাক বলছেন, আমার ওলি যারা হয়ে যায়, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালীন জীবনেও কোনো চিন্তা নাই। যুবককে বারবার বলি, একটু মন মগজটা উন্মুক্ত করে শুনে যাও। ইল্লা হুয়া রাবিউহুম, এরকম মনে হয় আমার পুরো। হ্যাঁ হাফিজ সাহেব আছেন নাকি? হ্যাঁ আছে, এরকম। যাই হোক, এইরকম আল্লাহ পাক মুত্তাকিদের আলোচনা করতে গিয়ে বলেন, বান্দারে আমার ভয় যাদের ভিতরে আছে তারা হলো মুত্তাকি। আর আমার মুত্তাকি বান্দা এমন হয়ে যায়, যদি তিনজন মিলে কোনো অন্যায় করতে চায়, আমার বান্দার ভিতরে সেই ধারণা বদ্ধমূল হয়ে যায়, তিনজন মিলে অন্যায় করবে, চতুর্থ নম্বর যিনি আমাদের সাথে থাকবেন তিনি আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে তিনজন মিলে যদি কোনো অন্যায় করো তোমরা, চতুর্থ নম্বর তোমাদের সাথে আমি আছি আল্লাহ। দুজন মিলে যদি কোনো অন্যায় করো, রাতের গভীরে চার দেয়ালের ভিতরে পৃথিবীর কোনো মানুষ জানে না, ইন্টেলিজেন্স ফোর্স জানে না,
পুলিশ জানে না, র্যাব জানে না, বিডিআর জানে না, সেনাবাহিনী জানে না, পৃথিবীর কেউ জানে না রে বান্দা। রাতের গভীরে তোমরা দুজনে মিলে যদি কোথাও কোনো অন্যায় কাজ করতে চাও, মনে রাখবারে বান্দা, তৃতীয় নম্বর তোমার সাথে আছি আমি আল্লাহ। একজন মিলে যদি কোনো অন্যায় অত্যাচার, কোনো পাপ কাজের মধ্যে জড়ো হয়ে যেতে চাও, লিপ্ত হয়ে যেতে চাও, মনে রাখবা দ্বিতীয় নম্বর তোমার সাথে আছি আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলেন আমি সব খবর রাখি, শুধু খবরই রাখি না, তোমাদের অন্তঃকরণের ভিতরে কি জাগ্রত হচ্ছে, কি চিন্তার উদ্রেক হচ্ছে, এটা পৃথিবীর কেউ না জানলো, যিনি জানেন শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে বলেন তার নাম কি? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর একজন মুত্তাকি বান্দার ভিতরে এই ধারণা বদ্ধমূল থাকে, এজন্য মুত্তাকি বান্দা কোনোদিন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, শয়তানি বদমাশি করতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না, সুদ খাইতে পারে না, সুদ দিতে পারে না, ঘুষ খাইতে পারে না, ঘুষ দিতে পারে না, একজন আরেকজনকে দিয়ে দ্বন্দ্ব লাগাই দিতে পারে না, মুনাফিকি করতে পারে না, একজন আরেকজনের ক্ষতি করতে পারে না। কারণ একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর মাহবুব বান্দা মুত্তাকি যিনি হয়ে যায়, তার ভিতরে সদা সর্বদা জাগ্রত থাকে এই কথা। দুনিয়ার কেউ যদিও না জানে, সব জানেন আমার আল্লাহ। আর সেই আল্লাহ পাকের ভয়ভীতি যদি তার ভিতরে জাগ্রত হয়ে যায়, ওরে গ্রামতলার জনগণ বলো তোমরা, একটা চোর যদি চুরি করতে যায় আর যদি তার ভিতরে এই কথা ধারণা থাকে, পৃথিবীর কেউ যদিও না জানে, সেটা তো আল্লাহ জানতেছেন, হাসরের ময়দানে আমার মালিক বিচার করবেন। যুবক রে, কত বড় কথা শুনে রাখো। ও যুবক, তোমাদের জন্য বলে যায়, একা একা গোপনে গোপনে অন্যায় করতেছো, মনে করতেছো তোমার মা জানে না, তোমার বাবা জানে না, কেউ জানে না রে যুবক। কিন্তু মনে রাখবা, একা একা গুনাহ, মানুষের সামনে যদি কোনো অন্যায় করো, মানুষ তোমার পাপের সাক্ষী হয়ে যায়। যদি বাজারে করো, বাজারের মানুষ তোমার সাক্ষী হয়ে যাবে। সমাজের সামনে যদি করো, সমাজের মানুষ সাক্ষী হয়ে যাবে। কিন্তু যুবক শুনে রাখো, একাকী একাকী পাপ করতেছো তুমি, পৃথিবীর কেউ জানে না। কিন্তু মনে রাখবা, একাকী পাপের সাক্ষী পৃথিবীর কোনো মানুষ নয়, একাকী পাপের সাক্ষী হবেন স্বয়ং যিনি তোমার আমার বিচার করবেন, সে আল্লাহ। কোর্টের মধ্যে যদি তোমার বিরুদ্ধে স্বয়ং জজ সাহেব যদি তোমার বিরুদ্ধে বাদী হয়, জজ যদি বলে, ম্যাজিস্ট্রেট যদি বলে, বিচারপতি যদি বলে, এই বেটার অপরাধের সাক্ষী আমি নিজে, আর কি কোনো সাক্ষী লাগবে? একবার কথা বলো, আর কি কোনো সাক্ষী লাগবে? তাহলে শোনো আমার গ্রামতলার জনতা, একাকী অপরাধ করছো, পৃথিবীর কেউ তোমার কাজের সাক্ষী নাই, সাক্ষী হচ্ছেন মহান মালিক, যিনি তোমার বিচার করবেন। সেই মালিকই যদি তোমার আমার সাক্ষী হয়ে যায়, অপরাধের জবাব দিতে পারবেন আল্লাহর দরবারে? জবাব দিতে পারবা মিয়া ভাই? এই জন্য সাবধান হয়ে যাও। এই জন্য আল্লাহর ওলি যারা হয়, আমার মধ্যে আর আল্লাহর ওলিদের মধ্যে ডিফারেন্টিটিটা কি? আমরা হলাম সাধারণ বান্দা, ইচ্ছে করলে যা খুশি তা করতে পারি। আর আল্লাহর ওলি যারা হয়ে যায়, তারা যা ইচ্ছে তা করতে পারে না। এই জন্য আমার বন্ধুরা, আমার এই বক্তৃতার মধ্য থেকে তৃতীয় নম্বর যেই সবকটা বাড়িতে নিয়ে যাবেন, সেটা হলো আল্লাহর ওলি যারা হয়ে যায়, তাদের সাথে আমাদের কোনো তুলনা হতে পারে না। কথা বলেন, কোনো তুলনা হতে পারে? যেহেতু তারা আল্লাহর ভয়তে সকল পাপ কাজ, অন্যায় অত্যাচার থেকে তারা নিজেকে বিরত রাখেন, তারাই হচ্ছে আল্লাহর মাহবুব বান্দা, আর তারাই হচ্ছে মুত্তাকি। আর যারা মুত্তাকি হবে, আল্লাহ তাদেরকে ওলি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, কথা ব্যালেন্স করেন। এবার যারা আমার এই বঙ্গদেশে আল্লাহর ওলিদের সাথে ভণ্ড শব্দ লাগাতে চায়, আল্লাহর ওলিদের সাথে যারা এদিক সেদিক বাজে কথা বলতে চায়, বাজে শব্দ ব্যবহার ওলিদের শানে হওয়ার কথা ছিল না, ওরা ইচ্ছে করে ওলিদের শানে বাজে শব্দ ব্যবহার করে, অথচ তাদের ধারণা নাই আল্লাহর ওলি যারা হয় তাদের চরিত্র নির্মল এবং পুত পবিত্র হয়। বরং যারা বলছে তাদের চরিত্রের ব্যাপারে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। কথা বলো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর ওলিদের চরিত্রে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে? কত দিকে কথা বলবো রে বন্ধু। আজকে তারা আমার
শাহেনশাহ সিলেট হুজুর শাহজালালকে নিয়ে তারা কত বাজে মন্তব্য করে, কত কথা তারা লিখে। জায়নামাজ নিয়ে তিনি পার হয়েছেন, নদী পার হয়েছেন, সেটার নাকি কোনো ভিত্তি নাই। শিলহট বলেছেন পাথর সরে যাও, সেটারও নাকি কোনো ভিত্তি নাই। আমি বলি বল্টু মিয়া, আল্লাহর ওলি যারা হয় ওরা তোমার মতো সাধারণ নয়, ওরা অসাধারণ। কথা বলেন না, ওরা কি? বাবা জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিয়া, জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিয়া সিলেটে আসিয়া বাবা ইসলামের দাওয়াত পৌঁছান। বাংলার সুলতান গো বাবা, বাংলার সুলতান। বাবা শানে একটু বলি না, আরে আমাদের গুলোর মধ্যে তো কোনো ভণ্ডামি নাই। এই যুবক কথা বলো না, ঠিক না? ওতে বলো, অসুবিধা কি? আবার কে বাবা বললো দুষ। মৌলবী দেখলাম রিক্সার ড্রাইভারে কয় বাবা নিয়ে টাকাগুলো, দেখছেন না? যে মুন্সি বলছে বাবা বলা যাবে না, হেরেই দেখলাম নেট ইন্টারনেটে, হেই রিক্সাওয়ালারে কয় বাবা ধরে এইগুলা নিয়ে। তো এইরকম যদি রিক্সাওয়ালা সবগুলা তোমার বাবা হয়, তাইলে কত হাজার আব্বা তুমান আছে মিয়া। আগে ওইগুলো হিসাব করো, এরপরে আমাদের বাবার খবর নিতে আসো। আমরা কি বাবা বলি? এটা কি জন্মদাতা হিসাবে বাবা বলি? এটা লিত্তাসিব, মানে সম্মানার্থে। আপনি ছোট বাচ্চাকে বলেন বাবা এদিকে আসো, মুরব্বীদেরকে বলেন বাবা বাসান এদিকে আসো, মানে এটা কি সম্মান? এটা কি সম্মান? আরে বাবা, আল্লাহর সুফিজম তো মানুষকে ইজ্জত দিতে শেখায়, মর্যাদা দিতে শেখায়। অতএব আমার সাথে বলুন, কবিতার ভাষায় তাদের কথার জবাব দিই। বাবা জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিয়া সিলেটে আসিয়া বাবা ইসলামের দাওয়াত পৌঁছান। বাংলার সুলতান গো বাবা, বাংলার সুলতান। হায় গো তোমার শোভ আগমনে, তোমার শোভ আগমনে আমরা মুসলমান। ঠিক না বলো? হায় গো তোমার শোভ আগমনে আমরা মুসলমান। বাংলার সুলতান গো বাবা, বলেন না বলেন না, আয় বলো যুবক, বাংলার সুলতান গো বাবা। ওরা যেহেতু বাবা বলতে নিষেধ করে, আমাদের বাবাই যেহেতু ভেজাল না, এই জন্য আজকে বাবা শাহজালালে বেশি করে ডাইকে যাবো আল্লাহ যা করে। কথা বলো, ঠিক না? বাংলার সুলতান গো বাবা, বাংলার বাবা হে যখন আজান দিল সিলেট ভূমি কাঁপতে লাগলো। বাবা হে যখন আজান দিল সিলেট ভূমি কাঁপতে লাগলো। আজানেতে ভেঙে গেল, আজানেতে ভেঙে গেল গৌর গোবিন্দের দালান। বাংলার সুলতান গো বাবা, বাংলার সুলতান। তোমার শোভ আগমনে, তোমার শোভ আগমনে আমরা মুসলমান। বাংলার সুলতান গো বাবা, বাংলার সুলতান। বলো না বাংলার সুলতান গো বাবা। এই শোনো, বাবা শাহজালালের নয়ন মণি মুরার বনাউলিয়া যিনি, গেছেন নি আপনারা? বাবা শাহজালালের নয়ন মণি, বাবা শাহজালালের নয়ন মণি মুরার বনাউলিয়া যিনি। পূর্বে ও পশ্চিমে আল্লাহ তাহারি মাজার বানান। বাংলার সুলতান গো বাবা, বাংলার সুলতান। বলো না বাংলার সুলতান গো বাবা, বাংলার সুলতান। তোমার শুভ আগমনে, তোমার শুভ আগমনে আমরা মুসলমান। বাংলার সুলতান গো বাবা। আরে আমার বাবা শাহজালালের কোনো তুলনা নাই। নিঃসন্দেহে একজন মহান আল্লাহর ওলি, যাকে পৃথিবীর পাপ পঙ্কিলতা স্পর্শ করতে পারে নাই। ডান হাত তুলে বলো এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? অতএব আজকের মাহফিল থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহর ওলিদের সাথে ভণ্ডামির কোনো সম্পৃক্ততা, যারা আল্লাহর ওলিদেরকে ভণ্ড বানাতে চায় ওরা হচ্ছে সবচাইতে বড় ভণ্ড। ওদের চরিত্র নাই, ওদের ঈমান নাই, ওদের আমল নাই। এগুলো আমরা জানি কিন্তু আমরা বলি না। কিন্তু ওলিদের দরবারে গেলে দুশ্চরিত্রবান চরিত্রবান হয়ে যায়, পাপী লোক আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। এটা হচ্ছে মুমিনের ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
খবরদার তাদের সাথে বেয়াদবি করা যাবে না। অতএব আমি আমার কথা শেষের দিকে আসতেছি। ওলি হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো মুত্তাকি। এবার বলবেন আপনারা হুজুর মুত্তাকি কারে বলে? এই কথাটা ভালো করে শোনেন আলেম ভাইরা। এবার যদি বলেন হুজুর মুত্তাকি কারে বলে, মুত্তাকি আরেকটা সংজ্ঞা আপনাদেরকে শোনায় দেই। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুত্তাকির একটা সংজ্ঞা তিনি প্রদান করেছেন। এই সংজ্ঞাটা আমার কাছে বড় ভালো লেগেছে। তিনি বলেছেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। যেই ব্যক্তি আমার নবীর পূর্ণাঙ্গ সুন্নাতের অনুসারী, সেই হলো সবচেয়ে বড় মুত্তাকি। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি যিনি হবেন তার মধ্যে সুন্নত কয়টা? আরে বাবা কথা বলেন না। তার মানে বোঝা গেল আল্লাহর ওলি যিনি হবেন তার মধ্যে সুন্নত আছে না থাকতে সুবহানাল্লাহ কোন। দেখছেন বন্ডামির কোন সম্পৃক্ততা আছে? আল্লাহ কয় কি আর আমার দেশের মোল্লায় কয় কি? কথা বলো, মানবেন কারটা? আল্লাহটা না ওই মৌলবীদেরটা? অবশ্যই আল্লাহটা। আল্লাহ কয় আমার ওলি যারা হবে ওরা আমার নবীর সুন্নতের পাবন্দী হবে। কত কথা বলবো। বাংলাদেশে এখন দেখছে ওলিয়া উলিয়ার কথা বললে বাজার বড় গরম হয়, পীর মুরিদির বাজার গরম হয়। এখন বাংলাদেশে এমন লোকের শানও আমরা ওলি লিখতে দেখি যে আল্লাহ রসুলরে একবার দাঁড়ায় সালাম দিতে তার চেহারা উত্তর দক্ষিণ ঠিক থাকে না, বেজার হয়ে যায়। তিনিও আবার পোস্টারে লেখেন ওলিয়ে কামেল। আমার বিশ্বাস লয় না যে এই লোকটা নবীর প্রতি এত বিদ্বেষ, সে আবার ওলিয়ে কামেল হয় কেমন? কথা বলো ঠিক কিনা? যেখানে ওলি হওয়ার শর্তই হচ্ছে নবীর প্রেম। ওলি হওয়ার শর্ত কি? তাহলে আজকের মাহফিল থেকে চতুর্থ নাম্বার সবক নিয়ে যাও, যেই পীর সাহেবের ভিতরে আমার নবীর প্রেম প্রীতি মহব্বত থাকবে না, সে কখনো ওলিয়ে কামিল হতে পারে না। এই জন্য ওলিয়ে কামিল তিনিই হবেন যার ভিতরে আমার নবীর মহব্বত থাকবে, যার জুব্বা জামা চলন বলনে আমার নবীর সুন্নতের বহিঃপ্রকাশ থাকবে, সেই হচ্ছে ওলিয়ে কামিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, শুনে রাখো এবার তাদের কি ফলাফল শুনে রাখো। এই সমস্ত ওলি যারা হয়ে যাবে, এই সমস্ত গুণের অধিকারী যারা হয়ে যাবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুনে রাখো ও পৃথিবীর জনগণ, এইরকম আমার ওলি যারা হয়ে যাবে, তার মানে ঈমান যাদের থাকবে, তাকওয়া যাদের থাকবে, আমার নবীর সুন্নত মোতাবেক যারা চলবে, তাদের জন্য দুনিয়াতেও আমি আল্লাহ শুভ সংবাদ দিয়ে দিলাম, পরকালীন জীবনও তাদের জন্য আমি শুভ সংবাদ দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে পঞ্চম নম্বর কথা বাড়িতে নিয়ে যান, আল্লাহর ওলি যারা হয় তাদের দুনিয়াতেও শুভ সংবাদ, পরকালেও। আর বল্টু মিয়া কয় আরে মিয়া নিজের চিন্তায় ব্যস্ত থাকো, হাসরের ময়দানে নবীও ফেল ফেল করে তাকায় থাকবে। হাউ ডেয়ারিং ডাওয়ার। বিয়াদবের কত নম্বর স্তর হলে পড়ে এই সমস্ত কথা তার মুখ দিয়ে বের হতে পারে? যেখানে আল্লাহ ওলিদের ব্যাপারে বলে, কোরআন শরীফে আছে না নাই? সূরা ইউনূস 42 থেকে 44 নম্বর আয়াত খোলেন, আল্লাহ পাক বলেন লাহুমুল বুশরা। বুশরা মানে কি? কথা বলেন না। সুসংবাদ। বুশরা মানে কি? এই সুসংবাদ আমার নবী দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ পাক বলেন আমার নবী হলেন বাশীর। সুবহানাল্লাহ বলেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এই আয়াতের মধ্যে আমার নবীকে বলা হয়েছে মুবাশশির মানে শুভ সংবাদদাতা। আল্লাহ বলেন নবী আপনি শুভ সংবাদ দিয়ে দেন যারা আমার বন্ধু হয়ে যাবে। তার মানে যুবক আরেকটু খোলাসা করে বলি, ও আমার গ্রামতলার জনগণ, খোলাসা করে বলি, এই পৃথিবীতে আমরা হলাম সাধারণ বান্দা, কিন্তু আল্লাহ পাকের মহান বান্দা কারা হয়ে যায়? আমরা হলাম সাধারণ বান্দা, আর আল্লাহ পাকের কথা নাই, ভালো করে শোনেন, শেষ পর্যায়ে চলে আসছি আমি। আমরা হলাম সাধারণ বান্দা, আর আল্লাহ পাকের ওলি যারা হয়ে যায়, পৃথিবী যখন শব্দ হয়ে যায়, এই পৃথিবী যখন শান্ত হয়ে যায়, স্ত্রী যখন ঘুমিয়ে যায়, সন্তান যখন ঘুমিয়ে যায়, পিতামাতা যখন ঘুমিয়ে যায়, চন্দ্র সূর্য যখন তার আপন অক্ষপথে চলে যায়, আল্লাহ পাকের এক শ্রেণীর মাহবুব বান্দার আছে আরামের ঘুমকে হারাম করে দিয়া বিছানার থেকে সে লাফ দিয়ে উঠে পড়ে এবং ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নমাজটা বিছায়া গভীর রাতে আমার মালিকের দরবারে প্রেম নিবেদনে দাঁড়িয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন বান্দারে, এই যে আরামের ঘুমকে হারাম করে দিয়া গভীর রাতে তোমরা যারা আমি আল্লাহ পাকের দরবারে প্রেম নিবেদনের জন্য দাঁড়িয়ে যাও,
রুকুর মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি মহান, আমি তোমার বান্দা, তুমি আমার রব, আমি তোমার গোলাম। এইরকম করে যে সমস্ত বান্দারা আমার দরবারে কান্নাকাটি করে, দুনিয়ার মানব সম্প্রদায় তোমরা শুনে রাখো, তোমরা হলো সাধারণ বান্দা। আর রাতের গভীরে যারা আমার দরবারে কান্নাকাটি করে তারা সাধারণ বান্দা নয়, তাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহর বন্ধু হয়ে যাই। তাহলে ৬ষ্ঠ নম্বর কথা বাড়িতে নিয়ে যাবা, আল্লাহর বন্ধু যারা হতে হয়, আল্লাহর বন্ধু যদি হতে হয় ইবাদত বন্দেগীর কোনো বিকল্প নাই আমার বাবাজিরা। আর এই ইবাদত বন্দেগী করা লাগবে ফরজ ইবাদতের পাশাপাশি, ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত করা লাগবে। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, উম্মত এই পৃথিবীতে ফরজ ওয়াজিবের পাশাপাশি যারা আমার বান্দা যারা নফল ইবাদত বন্দেগী করে, নফল বন্দেগীর মাধ্যমে হাত্তা আহবাবতুহু, আমি আমার বান্দাকে ভালোবাসি। যখন আমি আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দার জবান আমার জবান হয়ে যায়। তার মানে এই হাদিসের ব্যাখ্যা হলো, আমার বান্দার জবানের মধ্যে এমন এক প্রকারের নূর আমি আল্লাহ দান করে দেই, আমার বান্দা যা বলে সেটা আমার পক্ষ থেকেই বলে। কিন্তু এটা বলা যাবে না যে আমার হাত তার হাত, আমাদের দেশে হুজুররা ওয়াজ করে, এটা বলা যাবে না। তার মানে ওই আল্লাহর ওলির হাতের মধ্যে আল্লাহর কুদরতের এমন ক্ষমতা চলে আসে, ওই ব্যক্তির হাত আর সাধারণ হাত থাকে না, ওই ব্যক্তির হাতটা হয়ে যায় আল্লাহ পাকের কুদরতের হাত। কিভাবে রে আমার বাবা? এই কথা যদি বলি সকলের ব্রেইনে জায়গা হবে কিনা, কিন্তু কথা শুনে যাও, আমারও হাত আল্লাহর ওলিদেরও হাত কিন্তু বেশ কম। কেমন তোমরা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে আল্লাহর যত ওলি আছেন, সমস্ত ওলিদের মধ্যে যিনি সবচেয়ে বড় মাকাম ওয়ালা তিনি হচ্ছেন পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, নূরে ইজদানি, গাউসে সামদানি, মুশকিলুল আসানি, হুজুর মীর শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি, আল গিলানি, আল জিলানি। সুবহানাল্লাহ বলেন। হুজুর গাউসে পাক বলেন, দুনিয়ার মানুষ আমাকে আমার আল্লাহ পাক এমন নজর তিনি দান করেছেন, আমাকে এমন গৌসিয়তের হাত তিনি দান করেছেন। তার মানে তার নজরটা কেমন হয়ে যায়? তিনি বলেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান। সোনরে গ্রাম তোলার জনগণ, আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের হাত আমাদের হাতের মতো নয়, তাদের দৃষ্টি আমাদের দৃষ্টির মতো নয়, তাদের কদম আমাদের কদমের মতো নয়, তাদের জবান আমাদের জবানের মতো নয়। হুজুর গাউসে পাক বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকম ইত্তিসালি। আমি আব্দুল কাদের যখন আল্লাহ পাক প্রদত্ত গৌসিয়তের নজর দিয়ে যখন আমি 18,000 মখলুকাত 80,000 আলমের দিকে তাকাই, আমি আব্দুল কাদের জিলানীর কাছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা একটা সরিষার দানার মতো মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলো ইয়া গাউসুল আজম, ইয়া গাউসে পাক। তিনি বলেছেন, কাখারদালাতিন আলা হুকম ইত্তিসালি, আমার কাছে একটা সরিষার দানার মতো মনে হয়। সময় যেহেতু কম, এদিকে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে। হুজুর গাউসে পাক বলেন, শুনে রাখো, আমার হাতের মধ্যে আল্লাহ কেমন কুদরত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আগে শুনছেন ক্ষমতা দেওয়ার মালিক কে? এখানে শিরক নাই, এটা বললে আপনার শিরকের ফতোয়া আগেই বন্ধ হয়ে গেছে, যেহেতু আমরা বলেছি ক্ষমতা দেওয়ার মালিক। আর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আমার মুর্শিদ হইল আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয় রে, আমার মুর্শিদ নামে বড় শান্তি পায়। যারা পীরের কাছে বায়াত গ্রহণ করছেন তারা বুঝবেন এটা স্বাদ কি। কথা বলেন না? আপনারা আছেননি কেউ বায়াত গ্রহণ করেছেন? আমাদের পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছেন, বা আল্লাহর অলিদের হাতে বায়াত গ্রহণ করেছেন, বুঝবেন আপনারা অলিদের হাতে বায়াত গ্রহণ করার কি যে স্বাদ। এজন্য কবি বলছেন, আমার মুর্শিদ হইল আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয় রে, আমার মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমার মুর্শিদ নামে বড় শান্তি পাই। এই কুলকুল দুকুলেতে মুর্শিদ তোমায় আমি চাই,
সুবহানাল্লাহ বলেন। এই কুলকুল দুকুলেতে মুর্শিদ তোমায় আমি চাই, তুমি বিনে এ অভাগার, তুমি বিনে এ অভাগার আর তো কেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আরে বেটা বেকুব, এর দ্বারা কিন্তু আল্লাহর ক্ষমতা, সুবহানাল্লাহ, এই যা বলা হবে সব ক্ষমতা আল্লাহ দিছে। কথা বলেন ঠিক কিনা? বুঝছেন তো কথাটা? এখানে শিরকের কোনো গন্ধ। যাই হোক, যেহেতু ওলিয়া উলিয়ার বিষয় দিয়েছেন আপনারা, একটু বলার দরকার আছে তো। যাই হোক আমার বাবাজিরা, সপ্তম কথা বাড়িতে নিয়ে যাও। সপ্তম কথা হচ্ছে আল্লাহর ওলি যারা হয়ে যায়, এই পৃথিবীর এই জগৎ, জীবন জগৎ থেকে সে আস্তে আস্তে করে জীবন জগৎ থেকে দূরে সরে যায়। তার মানে তার ভিতরে ধারণা বদ্ধমূল হয়ে যায় এই দুনিয়াটা হচ্ছে মাতাউন কালিল। দুনিয়ার রূপ রং রস, পৃথিবীর বৃত্ত বৈভব আর ঐশ্বর্য বলতে যা বোঝায় সবগুলা হচ্ছে ক্ষণস্থায়ী। এই জন্য আল্লাহর অলিদের দরবারে গিয়ে যখন বসবেন, আল্লাহর অলিরা আপনাকে তাজকিয়া নফসের শিক্ষা দিবে। তার মানে আপনার নফসটাকে কন্ট্রোল করার, এই নফসটা হচ্ছে একটা পাগলা ঘোড়ার মতো, যেদিকে ইচ্ছা সেই দিকে চলে যায়। আল্লাহর অলির দরবারে যখন আপনি বসবেন, অলি আপনাকে তাওয়াজ্জু দিবে, অলি আপনাকে 10 লতিফার সবক দিবে, আপনার কলবের জিকির জারি করে দিবে। আপনি হাঁটাচলা করবেন, দোকানে বসবেন, বাড়িতে বসবেন, আল্লাহর ওলি আপনাকে দমের জিকির শিখিয়ে দিবে। তার মানে দেখবেন আপনি পৃথিবীর যেই কোনো কাজেই থাকেন না কেন, একটা সময় দেখবেন আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের সংস্পর্শে যদি থাকেন, দেখবেন আপনার কল্পটা পরিষ্কার হয়ে যাবে। আর ধীরে ধীরে আপনি দুনিয়ার মায়া কমে গিয়ে আপনার অন্তরের মধ্যে আমার আল্লাহ এবং তার রসুলের প্রেম জাগ্রত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এজন্য আল্লাহ পাক বলেন এই সমস্ত বান্দাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই সমস্ত বান্দাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। এরপরে আল্লাহ পাক বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। গোয়ালা বাজারের জনগণ, তোমরা মনে করতে পারো আল্লাহ কইছে এটা নিয়ে আবার পরিবর্তন হয়ে যায়, এরকম মনে হইতে পারে, এরকম মনে হইতে পারে কোন দুর্বল ইমানদার। আল্লাহ কয় শুনরে বান্দা, এটা ভাবিস না যে আমি আল্লাহ কইছি এটা পরিবর্তন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হবে। ইন্নাহু হুয়াল কি গফুরুর রহিম, তিনি হচ্ছেন মহাদয়াবান, তিনি ক্ষমতাবান, তিনি ক্ষমাশীল, তিনি দয়াবান। অতএব প্রিয় সুধী বন্ধুরা, আল্লাহ পাকের ওলি যারা হয়ে যায় তারা হচ্ছে মহামানব, আমরা হচ্ছি সাধারণ মানব, আল্লাহর ওলিরা হচ্ছেন মহামানব। ওদের সংস্পর্শে গেলে আমাদের জীবন উন্নত হয়ে যাবে। এই হচ্ছে এক প্রথম কথা। দ্বিতীয়, তৃতীয় আরো বহু কথা আপনাকে অলির ব্যাপারে জানতে হবে। অলিদের আচরণ কেমন হবে, ওদের একটা পাওয়ার আল্লাহ দেন, কারামত। আমি সেদিকে যাচ্ছি না, এখানে কথা রাখলাম। আজকের এই বক্তৃতা থেকে আপনারা যে কথাগুলো আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আপনারা বলুন আল্লাহর হকপন্থী অলি হতে হলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল লাগবে কিনা? হকপন্থী অলিদের সাথে কোনো ভণ্ডামির সম্পর্ক আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ। আমরা যে গোলাম সকলে মিলিত মিলাদ মাহফিলে, কিয়াম ডাকি আপনাকে আশা যে পাব মরণে, ইয়া নবী সালাম, প্রাণ ভরে বলেন ইয়া রাসূল সালাম,
ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আমরারে এতিম বানায়া রইলেন গো মদিনায় শোয়া দেখা দেন একবার শিয়া গুনাহগার উম্মত জানিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ মরণে তুমি আসিও কবরে তুমি থাকিও হাউজে কাউসার পিলায়ো জন্নতে গোলাম বানায়ো ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ নবী না হয় দুনিয়ায় না হয় ফেরেশতা খোদার হয়েছি গোলাম আপনার তার তোরে শুকর হাজার বার ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ كشف الدجى بهالشذر بلو এই শুনেন ভাই, আপনারা মুনাজাতের সময় তাবারুক দিলে আপনি দোয়া করবেন কখন? কথা বলেন না। আপনারা একটু চুপচাপ থাকেন। আজকে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমরা কি সিন্নি খাওয়ার জন্য আসছি না আল্লাহ রসুল রাজি করার জন্য আসছি? মূল মকসুদ হচ্ছে আল্লাহ রসুল রাজি করা, কোরআন সুন্নাহ শোনা, কিন্তু পাশাপাশি তো আল্লাহ আমাদেরকে তাবারুক খাওয়াবে। অতএব আপনারা কেউ কথা বলবেন না, গেট বন্ধ করে দিয়ে আমরা একটু কিছু সময় জিকির করব, আর সাথে সাথে আপনারা তাবারুক দিয়ে দিবেন। এরপরে ইনশাল্লাহ আমরা শান্তভাবে কোনো আওয়াজ ছাড়া আমরা আল্লাহর দরবারে এই গভীর রাতে আমরা চাইবো। কি কথা বলেন ইনশাআল্লাহ? আউলিয়া কেরামদের বয়ান শুনে যদি আউলিয়া কেরামদের চরিত্র আমরা ধারণ না করতে পারি, তাহলে তো বয়ানে আর কাজে আমাদের মিলল না। এই জন্য একটু জিকির পড়েন আর দেন বিসমিল্লাহ দুয়ার পরে। আচ্ছা, তাইলে অসুবিধা নেই, তাইলে তো আর ভালো হবে, অসুবিধা নেই। কাজিয়া দরবার কিছু মারামারি তো ইনশাল্লাহ হবেই, কারণ বাংলাদেশে আর কিছু নিয়ে দরবার হোক না হোক, সিন্নি নিয়ে কিছু মারামারি হবেই। কথা বলেন, কিন্তু আজকে আমরা এরকম করব না। তাইলে মোনাজাতের পরে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করবে, আর সুবিধা হবে। ওই যে গেট আছে তো, দিতে সুবিধা হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে তওবা পড়েন, মোনাজাত হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পূর্বগ্রামতলা সুন্নি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে গভীর রাতে প্রায় হাজার খানেক জনতা নিয়া আল্লাহ তুমি মনিবের দরবারে গোলামের বেশে ভিক্ষুকের বেশে দোখানাত বাড়ায় দিলাম। মেহেরবানি করে মাবুদ আজকের এই মাহফিলকে তুমি মনিবের পাক শাহী দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ভুল বেয়াদবি মাফ করে দিয়া হাদিয়াটুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আব্দুল কৌস কুতুব নজিব নকিব পীর দরবেশ অন্ধকার কবরে শায়িত আছেন আল্লাহ প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছায় দাও। আমাদের আপন আপন পীর মুর্শিদ গণের রূহে পাকে तमाम হাদিয়া পৌঁছায় দাও। জামিয়া উলে ইকরাম গণের রূহে পাকে तमाम হাদিয়া পৌঁছায় দাও। খাস করে মুর্শিদ বারহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে হাদিয়া পৌঁছায় দাও। আরো যত মকবুলা উলিয়া কেরামগণ আছেন গো মাবুদ আল্লাহ বিক্কে চাইলাম তাদের রূহে পাকে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই গো মাবুদ কে জানি মা হারা বাবা হারা এতিমের বেশে তোমার দরবারে গভীর রাতে হাত বাড়াইছেন গো মাবুদ। যাদের মা বাবা নাই ভিক্ষা চাইলাম আল্লাহ মা বাবার কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যাদের আব্বা আম্মা আছে হায়াত বানিয়ে দাও। বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক আমাদের নসিব করে দাও। আমাদের বংশ থেকে যত মুর্দেগান দুনিয়া ছেড়ে কবরে শায়িত আল্লাহ প্রত্যেকের কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ভিক্ষা চাইলাম সমাজকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। যুব সমাজের সভাপতি সেক্রেটারি আমার শাহজাহান শাহ যারা দোয়া প্রার্থী সকলকে কবুল আর মঞ্জুর ফরমাও। মসজিদের ইমাম সাহেব সহ উলামা হাজারাত উলামা হাজারাত হায়াতের মধ্যে বারাকাত করে দাও। আমার যুবক ভাইগুলোর হায়াতে বরকত দাও। মুরব্বী বাবাদের হায়াতে বরকত দাও। পর্দানি সুন্নাত যারা হাত করেছে তাদের হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। ইজ্জত আব্রুল জিন্দেগি নসিব ফরমাও। তোমার হাবিবের শান মান গুণগান দুনিয়া ব্যাপী প্রচার প্রসার করার তৌফিক আমাদের নসিব করে দাও। আমরা দেশ বিদেশে সফরগুলোরে কামিয়াব নসিব করে দাও আল্লাহ। বেহেশত করে মাহফুজ হক নিজে বুঝে আমল করে দুনিয়া ব্যাপী প্রচার প্রসার করার তৌফিক আমাদের নসিব করে দাও। আখেরি ফরিয়াদ মাহমুদ জীবনের অসংখ্যবার খানায় খাওয়া মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আমরা নসিব ফরমাও। মদিনার নবীর দর্শন দিদারে মুস্তাফা আমরা নসিব করে দাও। ফয়জে মুস্তাফা আমরা নসিব করে দাও। ইশকে মুস্তাফা আমরা নসিব করে দাও আল্লাহ। তোমার হাবিবের গোলামদের কাতারে আমাদের শামিল করে দাও। রব্বুল আলামিন শয়নের সকলে মদিনাওয়ালা নবীর দিদার দিয়ে আমাদের বসে আল্লাহ। তোমার দরবারে ভিক্ষা চাই। দুনিয়ার হায়াত কয়দিন বাকি আছে জানি না। মৃত্যু আমাদেরকে ইমানের উপর আমলের উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের মুস্তাকাম করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। এই গ্রামতলা এলাকার সব আশেপাশের যত এলাকা আছে প্রত্যেক মুর্দেগানের কবরের আযাব করে দাও। বহু দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদের দুনিয়া আখিরাত উজালা বানিয়ে দাও। তাদের দুনিয়া আখিরাত উজালা বানিয়ে দাও। ইজ্জত আব্রুল জিন্দেগি তুমি নসিব দাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.